রাজ্যের নাম মেঘালয় আর স্বপ্নের ছোট্ট শহরটির নাম ডাউকি। মেঘালয়ের এই শহর যেন রূপকথার মায়ারাজ্য। এখানে গেলে এই উপলব্ধি স্পষ্ট হবে, কারণ রাস্তার ধারে প্লাস্টিক, কাগজ, আবর্জনা কিছুই নেই। চারিদিক স্বচ্ছ এবং পরিষ্কার। এই নদী দেখে আপনি হঠাৎ চমকে উঠতে পারেন। সত্যি বলতে কি, ডাউকি ভ্রমণের কোনো গাইডলাইন এঁকে দেওয়া যায় না। নদীতে নৌকাবিহার করতে করতে মনে হবে যেন শূন্যে ভাসছেন, এতই স্বচ্ছতার জল। পাহাড় ঘেরা এই শহরের বর্ণনা নতুন করে দেওয়ার বোধহয় প্রয়োজন হয় না, কিন্তু নদীর সৌন্দর্যের কোনো তুলনাই নেই। এই নদীর আসল নাম উমঙ্গট নদী, কিন্তু সকলের মাঝে এই নদী ডাউকি নামেই পরিচিত। নদীর এই প্রান্তটা ভারত এবং অন্য প্রান্ত যেটা দেখতে পাচ্ছেন ওটা বাংলাদেশ। নদীর ওই পাড়ের যে অংশটা আপনারা দেখছেন ওটা বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত। ভারত এবং বাংলাদেশের মধ্যে বয়ে চলেছে মেলবন্ধনকারী এই ডাউকি নদী। শিলং শহর থেকে এই ডাউকি নদীর দূরত্ব প্রায় 100 কিলোমিটার। জয়ন্তী এবং খাসি পাহাড়ের মধ্যে দিয়ে এই নদী বয়ে চলেছে। এই নদী বয়ে গিয়েছে মেঘালয়ের মাওলিননং গ্রামের মধ্যে দিয়ে, যে গ্রাম এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রামের স্বীকৃতি পেয়েছে, যাকে বলা হয় গডস ওন গার্ডেন। সেই মাওলিননং গ্রামকে নিয়ে আমার একটি ভিডিও রয়েছে। গ্রামটি সম্পর্কে বিস্তারিত জানতে সেটি দেখে নিতে পারেন। ডাউকিতে এসে নৌকা ভ্রমণ করতে পারেন। নৌকা ভ্রমণ ছাড়া ডাউকিতে আসা অসম্পূর্ণ থেকে যাবে। নৌকা ভ্রমণের সময়সীমা 1 ঘন্টা। মাথাপিছু 800 টাকা করে নৌকা ভাড়া পড়বে। একটি নৌকায় সর্বোচ্চ 3 জন করে ভ্রমণ করতে পারবেন। তবে ডাউকিতে এই কাচের মতো স্বচ্ছ জল পেতে হলে আপনাকে সঠিক সময়ে এখানে আসতে হবে। এখানকার মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম নভেম্বর-ডিসেম্বর নাগাদ এই স্বচ্ছ কাচের মতো জল দেখতে পাওয়া যায়। আমরা বর্ষার মরশুমে আসাতে সেই স্বচ্ছ জল দেখা থেকে বঞ্চিত হলাম, কিন্তু আপনাদের দেখানোর জন্য এই দুটি ছবি আমার ভিডিওর সঙ্গে জুড়ে দিলাম। আপনারা এই স্বচ্ছ কাচের মতো পরিষ্কার জল পেতে হলে অবশ্যই নভেম্বর-ডিসেম্বর নাগাদ ডাউকি ভ্রমণে আসবেন। ডাউকি ভ্রমণকে আরেকটু পূর্ণতা দিতে আপনি চলে আসুন এই ঝর্ণাটির কাছে। ডাউকি নদীর কিছুটা দূরে এই ঝর্ণা অবস্থিত। এই ঝর্ণার নাম বোর হিল ফলস। মেঘালয়ের সমস্ত ঝর্ণার অন্যতম এটি। এখানে এসে এই ঝর্ণার সৌন্দর্য কিছুটা উপভোগ করুন। তারপর চলে যান এর ঠিক পাশেই লিভিং রুট ব্রিজ, যাকে বলা হয় জীবন্ত সেতু।
অথবা তার পাশেই এশিয়ার সেই পরিষ্কার গ্রাম মাওলিন নং।